আপেল হবে, বেদানা হবে, মৌসুম্বি হবে। লেবু তোমার 4টে 50 টাকা। দেখো কত লাল হয়েছে বেদানা। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে বলবো তোমাদের যে আমি কি কাজ করি এবং কোথায় যাই কাজে এবং কি করে যাই কাজে, তা সবটাই তোমাদের সাথে আজকে বলবো এবং তোমাদের দেখাবো। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো এবং ভিডিওটা দেখতে থাকো, কোথাও যাবে না কিন্তু তোমরা। তা চলো, প্রথমেই বলতে চাই যে আমি ফলের ব্যবসা করি, এটাই আমার কাজ, রেগুলার আমি এটাই করি। তা প্রথম আমার সকালবেলাটা কিভাবে শুরু হয় তোমাদের সেটাই বলবো। প্রথমে সকালবেলা উঠে আমি বাবা মাকে নমস্কার করি এবং আমার ঘরে যত ঠাকুর আছে সবাইকে নমস্কার করে তারপরে আমি দরজা খুলে দুয়ারের মধ্যে জল দিই। জল দেওয়ার পরে বাইরে গিয়ে আমি সূর্যদেবকে নমস্কার করে নিই। প্রথমে সূর্যদেবকে নমস্কার করার পর তারপরে আমি বাড়িতে আসি। আবার বাড়িতে এসে তারপরে আমি ভ্যানের উপরে আমার যে ক্যারেট থাকে এবং প্লাস্টিকগুলো থাকে তোমরা দেখতেই পাচ্ছ, সেইগুলোকে সরিয়ে আমি ভ্যানটাকে একটু ঝেড়ে পুছে নিই, কারণ এর মধ্যে মাল রাখতে হবে আমাকে, সেই জন্য আগে ঝাড়া পোছা করা হয়। তারপরে আমার ঘরে ডালার মধ্যে যে মাল আমার থাকে, যেমন আপেল হোক, বেদানা হোক, যাই হোক থাকে, সেগুলো নিয়ে আমি বাইরে যাই। বাইরে গিয়ে ভ্যানের উপরে আমি সেগুলো রাখি। তারপরে আস্তে আস্তে যত ক্যারেটে মাল থাকে সেই ক্যারেটের মালগুলো আমি আস্তে আস্তে ভ্যানের উপরে সব সাজাই। তারপরে আমি জল খেয়ে নিই। জল খেয়ে নিলে বাথরুমের বেগটা একটু লেগে যায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে পটি হয়ে যায়। এটা হলো তামার বোতল। তামার বোতলে রাত্রিবেলা আমি জল রেখে দিই সকালে খাওয়ার জন্য। বাথরুম করে আসার পর আমাদের যে সামনের রাস্তা আছে পুরো রাস্তাটা আমি জল দিয়ে ধুই, কারণ এটা প্রত্যেক দিন আমাকে ধুতে হয়, কেন আমি ভ্যানটা এখানে বার করে এনে রাখি, সেই জন্য আমি রাস্তাটাকে প্রত্যেক দিন ধুই। রাস্তাটা ধোয়ার পর তারপরে আমি বাড়িতে যে ভ্যান ছিল তা আমি বার করে বাইরে নিয়ে রাখি। এই যে ছাতিটা দেখতে পাচ্ছ, এই ছাতিটা খুবই অবশ্যই দরকার, কেন এই ছাতিটা নিয়ে আমি দোকানদারি করি। ছাতি না থাকলে সূর্যের তাপে আমার যত ফল আছে ফলগুলো শুকোতে চালু করবে, খারাপ হয়ে যাবে, সেই জন্য ছাতিটা খুবই প্রয়োজন। তারপরে ঘরে আসি। ঘরে এসে তারপরে আমার ফটোতে এবং ঘরে যত ঠাকুর আছে সবার কাছে আমি ধূপকাঠি দেখাই। এখন পুরো ঘরে আমি ধূপকাঠি দেখাই, কারণ এটা আমি যখনই ব্যবসায় বেরোবো তখনই আমি এটা রেগুলারই করব, কেন সকালবেলা উঠে আমাকে এটা করার আগে দরকার আছে। তারপরে আমাদের তুলসীতলা আছে, তুলসীতলায় আমি ধূপকাঠি দেখাই। দেখানোর পরে তারপরে আমি বাইরে যাই যেখানে মাল রাখি, সেখানেও আমি ধূপকাঠি দেখাই, কারণ এটা দেখানো অবশ্যই দরকার। দুধ, নিম পাতা, এটা নিম পাতা, এটা একটা হলুদ আছে, আর তুলসী পাতা। এটা হলো সকালবেলা আমি খালি পেটে খাই। এটা এটা হলো আখের গুড়ের পাউডার দিয়ে, নাহলে তো খাওয়া যাবে না, ওই জন্য একটু আখের গুড়ের পাউডার দিয়ে নিই ওর মধ্যে। তারপরে বউ আমাকে এখানে ছাতু গুলে দেয়। আমি প্রত্যেকদিন সকালবেলা কাজে যাওয়ার আগে আমি আগে ছাতু খেয়ে তারপরে বেরোই, কেন ছাতুটা খেলে পেটে অনেকক্ষণ পর্যন্ত থাকে। কাজে বেরোনোর আগে আরেকবার আমি বাবা মাকে নমস্কার এবং আমাদের ঘরে যত ঠাকুর আছে সবাইকে নমস্কার করে তারপরেই আমি ভ্যান নিয়ে বেরোই। এটা আমি প্রত্যেক দিনই করে থাকি, কারণ আমি জানি যে বাবা মার আশীর্বাদের আগে কোনো আশীর্বাদ নেই, সেই জন্য বাবা মাকে আগে নমস্কার করে তারপরেই আমি বাড়িতে বেরোই। এটা হলো আমাদের গারুলিয়া রাস্তা, এখান থেকে আমি ভ্যান চালিয়ে যাই। তারপরে আমি চলে যাই আমাদের শ্যামনগর স্টেশন। এখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি আমি, গেট পড়া আছে।
আমি চলে আসলাম আমার বাজারে, যেখানে আমি বসি ওখানে আমি চলে এসেছি। আর এখানে এসে আমি প্রত্যেক দিনই দেখি যে গাড়ি দিয়ে আমি যেখানে বসি সেখানটা জ্যাম থাকে। তা প্রত্যেকদিন আমাকে এই গাড়ি সরাতে হয়। আজকে তো একটা গাড়ি আছে, প্রত্যেক দিন কোনো দিন 3টে থাকে, 4টে থাকে, কোনো দিন খুবই অসুবিধাভাবে লাগাতে হয় গাড়ি। তারপরে গাড়ি সরানোর পর আমি এখানে আমার ভ্যানটাকে ঠিক করে সাইড করে রাখি। রাখার পরে যা মাল নিয়ে যাই সেই মালগুলো নামাই, ক্যারেটগুলো নামাই, নামিয়ে তারপরে আমি মালগুলো সাজাতে থাকি আস্তে আস্তে। সাজানোর পরে তারপরে আমি যে ছাতিটা নিয়ে যাই, তখনই দেখালাম যে এই ছাতিটা ছাড়া দোকানদারি করা মুশকিল আছে। সেই ছাতিটা আমি টানিয়ে নিই, টানিয়ে নেওয়ার পরে তারপরে যা মাল থাকে সেই মালগুলো আস্তে 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 সব গুছিয়ে নিই। তো আমার এখানে মাল গোছানো কমপ্লিট হয়ে গেছে। যা যা মাল এনেছিলাম সব মাল এখানে ডালাতে আমি গুছিয়ে ফেলেছি, আর এখানে পাল্লাও সেটিং করে ফেলেছি। এবার আমার বাজারে দোকানদারি করার পর তারপরে আমি ভ্যান নিয়ে বেরিয়ে যাই পাড়ায়। এই পাড়াটা আমি রেগুলারই যাই, আর সময় আছে দুটো, আমি দুটোর পরে এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে পাড়ায় আমি দোকানদারি করি। কিভাবে করি তোমরা দেখো। লেবু হবে, মৌসুম্বি লেবু হবে, আপেল হবে, বেদানা হবে, মৌসুম্বি লেবু হবে, কলা হবে, সিঙ্গাপুরি হবে, কাঁঠালি হবে, মৌসুম্বি লেবু হবে, আপেল হবে, বেদানা হবে, মৌসুম্বি হবে। লেবু তোমার 4টে 50 টাকা। কটা নাও? 5টা 50 টাকা নিয়ে যাও। আসো আসো। হ্যাঁ, বেদানা আছে, তারপরে আপেল আছে, কাঁঠালি কলা আছে, আঙুর ফল আছে। হ্যাঁ, এটা ভালো বেদানা 40 টাকা। বেদানা নেবো না? লাল গ্যারান্টি হবে। কেটে দেবো? কেটে দিচ্ছি তাহলে। কেটে দেবো? কেটে দেবো। দেখো কত লাল হয়েছে বেদানা। কলা হবে, কাঁঠালি হবে, সিঙ্গাপুরি কলা হবে। দিয়ে পুরো পাড়াটা কভার করতে আমার লেগে যায় 5টা থেকে 5:30 সময় লেগে যায়। তা এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো এখন অতটা কষ্ট হয় না। কিন্তু যখন অত্যাধিক গরম পড়ে, 41 ডিগ্রি যখন গরম ছিল আগামী বছর, তখন খুবই কষ্ট হয়েছিল রোদ্দুর মধ্যে ঘুরতে। তবু মানিয়ে নিতে হয় নিজেকে যে করতে তো হবে, কিছু করার নেই, সংসারের জন্য করতেই হবে, কিছু করার নেই। তা সেজন্য 3 থেকে 3.5 ঘন্টা রেগুলারই ঘুরতে হয়, গরম হোক ঠান্ডা হোক সব সময়। এখন এর সূর্যের তাপ খুবই কম, এখন অতটা কষ্ট নেই। তো বন্ধুরা, আজকের মতন আমার কর্মযুদ্ধ শেষ। আর আমি সেই বাজার থেকে 2টোর সময় বেরিয়েছিলাম, এখন বাজে 6টা প্রায়। আমি এতক্ষণ ধরে পুরো পাড়াটা ঘুরি। এই পাড়াটা আমি ডেলি ঘুরি। এই পাড়াটা ঘুরতে প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যায়। আর আমি পুরোটা কিন্তু হেঁটে হেঁটেই ঘুরি। বাজার থেকে যখন আমি বেরিয়েছিলাম তখন সূর্য ছিল পুরো, আর এখন পুরো অন্ধকার হয়ে গেছে। তোমাদের এখন চারিদিকটা দেখো, পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার। দেখো আমি মালপত্র সব গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেবো। আর এই অন্ধকার হয়ে গেছে বলে আমি এই লাইটের তলায় আমি ভিডিওটা করছি, যেন অন্ধকার না হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এরকম যদি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।